ঘুম থেকে উঠে সকালবেলা যখন ব্যালকনিতে এসে এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখি, মনটা এত পরিমাণে ভরে যায়, এত ভালো লাগে কাজ করে মানে কি বলবো। আমার খুব ইচ্ছা আমার ব্যালকনিটা একদম ফুল দিয়ে ভরা থাকবে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে আমার ব্যালকনিটা যে পাশে পড়ছে এই পাশে কোনো রৌদ্র লাগে না। রৌদ্র ছাড়া তো আসলে কোনো ফুল গাছই ভালোভাবে গ্রো করে না, তো সেই জন্য আর ফুল গাছ লাগাই না। যেগুলো আছে সেগুলোই আর কি চলতেছে, কতগুলো ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোই আর কি লাগাইতেছি, সেগুলোই একটু টেক কেয়ার করতেছি। যেহেতু ফুল গাছ হয় না, ফুল ধরে না, বেশি একটা গ্রো করে না, কিছুদিন পরেই মরে যায়, সেজন্য নতুন ফুল গাছ আনি না আর কি। তো ইচ্ছা আছে পরবর্তীতে যদি কোথাও যাই ভালো মানে ভালো পজিশন দেখে যদি বেলকনি হয় আর কি, যে রৌদ্র মদ্র লাগে এমন পজিশন হইলে তারপর ইচ্ছা আছে সুন্দর করে ফুল গাছ দিয়ে আমার বেলকনি ভরে ফেলবো। তো যাই হোক, ঈশ্বরের কাছে আশা রাখি ঈশ্বর হয়তো পরবর্তীতে যা রাখবেন আমার জন্য ভালোই রাখবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, দেখতে থাকেন ভিডিওটা। অফিস থেকে কতগুলো পুঁইশাক দিয়ে গেছে, তো টাটকা টাটকা পুঁইশাকগুলো দুপুরে রান্না করে ফেলবো। শাকসবজি যত টাটকা খাওয়া যায় ততই তো ভালো, তাই না? কিন্তু আমরা তো আর পারি না ফ্রিজে না রাইখা খাইতে। তো দেখি অর্ধেক রান্না করবো আর অর্ধেক অন্যজনের। অফিস থেকে যেহেতু একদম তরতাজা টাটকা টাটকা পুঁইশাক দিয়ে গেছে, তো ভাবলাম তরতাজা পুঁইশাকগুলোই রান্না করি। সবসময় তো ফ্রিজের জিনিস রান্নাই করি, ফ্রিজে থাকা সবজি দিয়ে রান্নাবান্না করি। আজকে যেহেতু একদম তরতাজা পুঁইশাকগুলো দিয়ে গেছে, তো সেই জন্য সেই পুঁইশাকগুলো রান্না করব। তো ভাবলাম পুঁইশাকগুলো আগে সুন্দর করে বাইচা কাইটা ধুয়া পরিষ্কার করে তারপরে একবার রান্নাবান্না শুরু করে দিব। আর এই যে দেখেন আমার দুইটা মেয়েও আমার সাথে বসে গেছে, ওরা পারুক আর না পারুক, মানে আমি যাই করি না কেন ওরা সেই কাজটাতে মানে করতে আসে আর কি। তো আমি না বলি না, ছোট মানুষ, আমার সাথে একটু কাজ করলেও কিন্তু ওদের ভালো লাগে। তো ওইদিকে পুঁইশাক টুইশাক বেছে নিলাম, এবার পুঁইশাকগুলো ধুয়ে নেব। আর পুঁইশাকগুলো ধুয়ে নেওয়ার আগে আমি অফ ক্যামেরাতে পুঁইশাকের জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলু পুঁইশাক আর মাছ দিয়ে একসাথে ভাজা করতে আমার কাছে মানে ভাজা করলে খুব ভালো লাগে আর কি। আলু পুঁইশাক দইয়া টইয়া রান্নাবান্না বসিয়ে দিছি। রান্নাবান্না মোটামুটি হয়েই আসছে, আর বেশি সময় লাগবে না। তারপর হঠাৎ করে দেখি প্রচুর পরিমাণে বাতাস ছাড়ছে, আর এইদিকে আইসা দেখি আকাশের কি অবস্থা, একদম মেঘলা করে ফেলছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। তো তারপর দেখলাম সৃষ্টিবাবুর গাড়িটা আসলে ঢাকে নাই, তো ভাবলাম বৃষ্টি আসলে তো গাড়িটা ভিজে যাবে, তো গাড়িটা একটু ডেকে রাখি। আর এই যে দেখেন হেলমেটটাও বাসায় নেয় নাই, তো সৃষ্টিকে বললাম তুমি একটু হেলমেটটা ধরো, আমি গাড়িটা মানে ডেকে রেখে তারপর আসতেছি। তো ওর বাবুর গাড়িটা একটু ডাইকে রাখবো, আর ওইদিকে সৃষ্টির গাড়িটাও নিচে আছে, সৃষ্টির গাড়িটা উপরে তুলে রাখবো, বৃষ্টি হলে না হলে বৃষ্টিতে ভিজবে আর কি। আর গাড়ি ডাকতে ডাকতে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আদৌ দেখতেছেন কি না। যদি কেউ দেখে থাকেন তাহলে আপনার কাছে আন্তরিক রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আপনার মানে যে পরিমাণে মানুষের ভিডিও দেখেন সেই পরিমাণে লাইক দেন না, কমেন্টস করেন না, ভিডিওটা শেয়ার করেন না। তো প্লিজ 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 সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের পাশাপাশি আমার নতুন আরও কিছু বন্ধু আমার এই ভিডিওটা দেখে নিতে পারে। আর যারা প্রতিনিয়ত লাইক কমেন্টস করে আমার পাশে আছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এই যে দেখেন দিনের অবস্থা, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। তো ওই তো এদিকে রান্নাবান্না কমপ্লিট। তো আজকে টমেটো আর পাবদা মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল রান্না করছি, আর ওই যে আলু পুঁইশাক আর তার সাথে মাছের মাথা আর মাছ দিয়ে ভাজা ভাজা করছি। আলু পুঁইশাক দিয়ে এরকম মাছের মাথা অথবা মাছ দিয়ে রান্না করলে আমাদের কাছে খুব ভালো লাগে, তো সেই জন্য বেশি অংশ পুঁইশাকগুলো আমি এইভাবেই রান্না করি আর কি। তো এখন প্রায় মোটামুটি 2টা বেজে গেছে, তো বাহিরে যেহেতু বৃষ্টি চলে আসছে, এখন তো আর ওর বাবু আসবে না, মানে আসতে তো বৃষ্টি না কমলে তো আর আসতে পারবে না। তো তারপর ওদেরকে বললাম তোমরা দুই বোনে খেয়ে নাও, তোমার বাবু কোন সময় আসে ঠিক নাই, আসলে পরে আমরা খাওয়া দাওয়া করবো। তো ওই তো ওদের দুই বোনকে আবার খাবার দিয়ে দিতেছি। আর মানে বাহির থেকে এত সুন্দর একটা ঠান্ডা বাতাস আসতেছে, যেহেতু বৃষ্টি হইতেছে আরও বাতাস, মানে একদম কি যে ভালো লাগতেছে, মনে হতেছে যেন একবারে সারা ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ওই তো আমার দুই মেয়েকে এদিকে খাইতে দিয়ে দিলাম। আর এখন দেখি মানে বাতাসের কারণে সব বৃষ্টি ঘরে আসতেছে, আইসে একবার রুম টুম সব ভিজে যাইতেছে। তো সেই জন্য জানালাগুলো একটু আটকে দিলাম, বৃষ্টিটা একটু কমুক তারপর আবার জানালাগুলো খুলে দিব। একটু সময়ের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।
বৃষ্টি হলে পরে জানালাটা বসে কিংবা বেলকনিতে বসে বৃষ্টি দেখতে আমার সেই পরিমাণে ভালো লাগে। তো সেই জন্য দুই মেয়েকে ওইদিকে খাবার দিয়ে এসে আমি বেলকনিতে বসে বসে বৃষ্টি দেখতেছি। আর তার সাথে গরম গরম এক কাপ চা হলে কি না ভালো হইতো বলেন। তো চা তো এখন খাবো না, এখন দুপুরের সময় ভাত খাওয়ার সময় এখন চা খাবো না, এমনিতেই বসে বসে বৃষ্টি দেখতেছি। আর এত পরিমাণে ভালো লাগতেছে কি বলবো, সেই পরিমাণে ভালো লাগতেছে। যখন গাছের পাতার উপরে বা ফুলের উপরে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে দেখতে এত সুন্দর লাগে কি বলবো, বলার মতো না, খুব 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 ভালো লাগে। এখন হচ্ছে বিকেলবেলা, শুভ বিকেল বন্ধুরা। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিছি, বলতে ওদের দুই বোনকে ঘুম পাড়াইলাম, যতটুকু সময় লাগলো ততটুকু সময় একটু রেস্ট নিয়ে এবার বসে পড়লাম মেশিনে। আমার এক আপা অনেক দিন ধরে এই ড্রেসটা দিছিল, জামাটা দেওয়ার পরে সেলাই করে নিয়েছিলাম, কিন্তু এই পর্যন্ত মেশিনের সমস্যা, সেলাই করতে পারি না। তো শনিবারে আর কি ওর বাবু মেশিনটা ঠিক করে নিয়ে আসছে, তো এবার আপার ড্রেসগুলো রেডি করে নিচ্ছি। তো আজকে রেডি করে ফেলবো, কালকে আপাকে দিয়ে দিব। তো মানে মেশিনে সেলাই হয়ে গেছে, এবার গলাটা শুধু হাতে সেলাই করব। তো এখন সন্ধ্যার পরে সন্ধ্যা নাস্তা টাস্তা করে বসে পড়লাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই তো একদিকে আমি আমার হাতের কাজ করে নিচ্ছি, আর একদিকে মেয়েকে মৌখিক পড়ানোগুলো পড়াইতেছি। ওর লেখা হয়ে গেছে, দিনের বেলায় ওর লেখা কমপ্লিট করে ফেলছে, এখন শুধু মৌখিকগুলো। তো ভাবলাম ওকে একদিকে মৌখিক পড়াই আর একদিকে আমি আমার হাতের কাজকর্মগুলো করে ফেলি। তো এইভাবেই করতেছি। আর এই তো রাত্রি খেলতেছে, আবার সৃষ্টির সাথে সাথে মাঝে মধ্যে পড়েও আর কি। তো এইভাবেই সময়গুলো কাটাচ্ছি। আজকে বৃষ্টিময় একটা দিন এভাবেই কাটাইলাম। আজকে বৃষ্টিময় দিনের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো আপার ড্রেসটা রেডি হয়ে গেছে, কালকে সকালেই দিয়ে দিব। উন্নার সাইডে একটু সেলাই দিয়ে দিলাম, না হলে কাপড় বের হয়ে আসবে। আর এদিকে পায়জামাটাতে একটু বড় মোটা করে একটা লেসের মতো করে দিয়ে দিলাম, দেখতে ভালোই লাগতেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টিময় দিনের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।